সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় বিদায় নিলেন চিত্রনায়ক। গায়েবী মৃত্যু সংবাদ করে নিলাম চিত্রনায়ক রিয়াজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি অবাক হয়ে গেছি, তো 5 দিন আগে কথা বলে শক্ত এবং টনটনে কথা। এবং আল্লাহর কাছে বলবো তার গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতবাসী করুক। এবং এবার চিত্রনায়ক রিয়াজের মৃত্যু নিয়ে মুখ খুললেন চিত্রনায়ক ফেরদৌস। তিনি বললেন, প্রায় 2 মাস আগের কথা, যখন আমার শেষ দেখা হয়েছিল চিত্রনায়ক রিয়াজের সাথে, তিনি আমাকে একটা কথা বলছিলেন যে জানো ফেরদৌস ভাই, যদি আমরা পলিটিক্সের সাথে যুক্ত না হতাম তাহলে হয়তো এখনও দেশের মানুষ আমাদেরকে অনেক ভালোবাসত। শুধু আমরা আজ পলিটিক্সে যুক্ত হবার কারণেই দেশের মানুষের ঘৃণার কারণ হয়ে গেছে। তুমি কি ভেবে দেখেছ দেশের মধ্যে আরও তারকা আছে, তারা পলিটিক্সে যুক্ত হয়নি, তার কারণে তারা এখনও মানুষের হৃদয়ে আছে। নায়ক রিয়াজ তিনি এই কথা বলতে বলতে তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন যে এখন আমরা কি করতে পারি। জানো ফেরদৌস ভাই, আমার খুব দেশে যাওয়ার ইচ্ছা হচ্ছে, কারণ নিজের দেশ তো নিজেরই হয়। ভারতে এতদিন পড়ে আছি, কিন্তু এখানে আর ভালো লাগছে না। পরের দেশ তো পরের দেশই হয়। যখন এখান থেকে কোনো বাইরে যায় তখন কেউ যেন আমাদেরকে চিনতেই পারে না, কিন্তু যখন আমি আমার নিজের দেশের মধ্যে থাকতাম, তখন যখন আমরা বাইরে যেতাম তখন সকলেই বসতো চলো নায়ক রিয়াজ এসেছে, সেলফি তোলা যাক। বা চায়ের দোকানের ওখানে গেলে সবাই কত ইজ্জত দিয়ে কথা বলতো। কিন্তু জানো ফেরদৌস ভাই, এখানে যেন কেউ চিনতেই পারে না, যেন আমাদের সাথে এমন তারা ফিলিং করে, এমন ব্যবহার করে যেন আমরা পরের দেশ। সত্যি কথা বলতে জানো, আমরা খুবই বড় একটা ভুল করেছি। সেই ভুলটা হচ্ছে আমরা পলিটিক্সের সাথে যুক্ত হয়ে এবং দেশ ছেড়ে চলে এসে আমরা যদি দেশের জনগণের কাছে ক্ষমা চেয়ে নিতাম এবং বলতাম যে আমরা আর কোনোদিন পলিটিক্সে যুক্ত হব না, তোমরা আমাদেরকে ক্ষমা করে দাও, নিজের দেশে থাকতে দাও, তাহলে আশা করি তারা আমাদের সাথে এমনটি করতো না। কিন্তু আমরা পালিয়ে এলাম, তার কারণেই তো আমরা ভুলটা করলাম। তখন নায়ক ফেরদৌস বললেন, আমি বললাম হ্যাঁ, একই অবস্থা আমারই। এক সময় ছিল যখন ভারতের মানুষেরা আমাকে খুব ভালোবাসত, কিন্তু এখন দেশ ছেড়ে চলে আসার পরেও তারাও যেন কেমন একটা অন্যান্য চোখের মধ্যে দেখে। কয়েকদিন আগের কথাই আমি তোমাকে বলি, যখন আমি ভুল করে ভারতের এক নির্বাচনী সভায় আমি প্রচারে বেরিয়ে পড়েছিলাম, তারপর থেকে আমাকে সবার সামনে বেইজ্জত করা হয়। কিন্তু আমার কাছে তো আর কোনো জায়গা ছিল না। আমি যে কাজটা করেছিলাম সেটা তো মমতা ব্যানার্জির পার্টির নির্দেশনায় করেছিলাম, নিজের মত থেকে ওটা করেনি। কিন্তু ব্লেমটা আমাকেই দেয়া হলো। আমি কিছু করতে পারলাম না, কারণ আমি তো এদেশের মানুষ নয়। যদি আমি এদেশের মানুষ হতাম, দুটো কথা খুলে বলতাম। নায়ক রিয়াজ তখন বললেন, জানো ফেরদৌস ভাই, আমাদের হাতে তাহলে এখন কি করার আছে। তখন তিনি এটাও বললেন, তিনি বললেন যে আমাদের এখন নিজের দেশের জন্য আফসোস করা ছাড়া আর কোনো উপায় নেই। জনগণ এমন একটা মানুষ, তাদের অন্তরে যদি একটা কিছু ঢুকে যায় সেটা বের করা খুবই কঠিন কাজ। তাই আমাদের উচিত যেভাবে হোক জনগণের কাছে ক্ষমা চেয়ে নিজের দেশে যাওয়া, কারণ নিজের দেশ যেখানে আমি ছোট থেকে বড় হয়েছি, সেই দেশের মতো কি এখানে আমি কোনো জায়গা পাবো? আমি আপনাদেরকে দেখাবো চিত্রনায়ক রিয়াজকে কিভাবে ফাঁসানো হয়েছে। বন্ধুরা, যখন তিনি আওয়ামী লীগ পার্টিতে যোগ দিয়েছিলেন তখন তার সাথে কী কী ঘটনা ঘটেছিল, শুধু তাই নয় ভারতে যাওয়ার আগে তার সাথে কী কী ঘটনা ঘটেছিল এবং যাওয়ার পরও ভারতে তার সাথে কী ঘটনা ঘটেছে, তার জীবনের সম্পূর্ণ কাহিনীটা আপনাদেরকে এখন দেখাবো। চলুন সেই সব কাহিনীটা দেখে নিই। তাহলে চিত্রনায়ক রিয়াজকে সবাই ঢাকা সিনেমার হিরো হিসেবে চেনেন, তবে এই নায়ক যে একসময় পাইলট ছিলেন তা এই প্রজন্মের অনেকেরই অজানা। ছোটবেলা থেকে পড়াশোনায় মেধাবী ছিলেন যশোরের ছেলে রিয়াজ, যার পুরো নাম রিয়াজউদ্দিন আহমেদ সিদ্দিক। পরিবারের বড়দের উৎসাহে যশোরে বিমান বাহিনীতে ভর্তি পরীক্ষা দেন এবং উত্তীর্ণ হন। যথাযথ প্রশিক্ষণ শেষে তিনি বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান চালক হিসেবে যোগদান করেন।
বৈমানিক হিসাবে তিনি একটি জেট ফাইটারে মোট 300 ঘন্টা অধ্যয়ন সম্পন্ন করেন। তিনি বাংলাদেশ বিমান বাহিনীর অধীনে তুরস্ক গিয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। রিয়াজের কলেজ জীবন শুরু হয় যশোর ক্যান্টনমেন্ট কলেজে এইচএসসি-তে ভর্তির মাধ্যমে এবং সেখান থেকে এইচএসসি পাশ করেন। এরপর বুয়েটে ভর্তি হওয়ার জন্য ঢাকা এসে কোচিং শুরু করেন, কিন্তু পরিবারের বড়দের উৎসাহে বাংলাদেশ বিমান বাহিনীতে ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে 1991 সালের জুন পর্যন্ত অধ্যয়ন ও প্রশিক্ষণ গ্রহণ করেন। এরই মধ্যে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসসি সম্পন্ন করেন। 1991 সালে তুর্কি সরকারের দেওয়া একটি বৃত্তিতে তিনি T-37 বিমানের উপরে একটি প্রশিক্ষণ নিতে ক্যাডেট হিসেবে তুরস্ক যান। ওই প্রশিক্ষণটিতে তিনি ভালো ফলাফল অর্জন করেন, যার ফলশ্রুতিতে তুর্কি সরকার তাকে একটি বিশেষ প্রশিক্ষণের সুযোগ প্রদান করে। কিন্তু বিভিন্ন রকমের প্রক্রিয়াকরণের দরুন প্রশিক্ষণটি নেওয়া তার পক্ষে সম্ভব হয়নি। বাংলাদেশে ফিরে তিনি বিমান বাহিনীতে প্রশিক্ষণ প্রাপ্ত হন এবং একজন বিমান চালক হিসেবে নিয়োগ পান। পরবর্তীকালে কর্তৃপক্ষের সাথে ভুল বুঝাবুঝির কারণে বিমান বাহিনীর থেকে চাকরিচ্যুত হন তিনি। চাকরিচ্যুতির পর তিনি বাড়ি ছেড়ে ঢাকা পাড়ি জমান। রিয়াজ শুধু একটি নামে না, নানা চরিত্রে নিজেকে প্রমাণ করা একজন পরিপূর্ণ অভিনয় শিল্পী। রিয়াজের প্রকৃত নাম হচ্ছে রিয়াজউদ্দিন আহমেদ সিদ্দিক। জন্ম 26 অক্টোবর 1972 সালে ফরিদপুর জেলায়। তার বাবার নাম হচ্ছে জয়নুদ্দিন আহমেদ সিদ্দিক এবং মাতার নাম হচ্ছে আরজুমান্দা আরা বেগম। ফরিদপুরের ছেলে রিয়াজের ছেলেবেলা কেটেছে পাইলট হয়ে। বাংলাদেশ বিমানে কাটিয়ে দিতে পারত নিজের জীবনের সোনালী সময়গুলো, কিন্তু তার হয়নি। না হয়েই বরং ঢের ভালো হয়েছে, নইলে বাংলাদেশি চলচ্চিত্র পেত না তার গুরুত্বপূর্ণ এক নায়ককে। রিয়াজ এমন এক গর্বের অংশ যার দেশীয় চলচ্চিত্রে উন্মেষ ঘটেছিল একটা ক্রান্তিকালে। 1995 সালে লেজেন্ড জসিমের বাংলা নায়ক ছবির মাধ্যমে রিয়াজের আগমন। ছবিতে লেজেন্ড শাবানার ছোট ভাইয়ের ভূমিকায় তাকে অভিনয় করতে হয়, বিপরীতে ছিল সোনিয়া। ওই শুরুটা গর্বের হতে থাকে তার জন্য। সমসাময়িক সেরা নায়ক সালমান শাহর প্রিয়জন ছবিতে দ্বিতীয় নায়ক হিসেবে অভিনয় করেন রিয়াজ। এরপর তুমি শুধু তুমি ছবির মহরত হয়েছিল। অভিনয় করতেন একসঙ্গে সালমানের সাথে, সেটা আর হয়ে ওঠেনি। সালমানের মৃত্যুর কারণে, তার অকাল মৃত্যুতে আর সম্ভব হয়নি। সালমানের মৃত্যুর পর যখন দেশীয় চলচ্চিত্রে একটা বড় শূন্যতা তৈরি হয়েছিল, রিয়াজ ছিল হাল ধরা অন্যতম কারিগর। বৈচিত্র্য তৈরি করে কাজ করে যাবার মতো কোয়ালিটি তার ছিল, সেটা তখনকার নির্মাতারা বুঝে গিয়েছিলেন। তার সমসাময়িক অন্য দুই গুরুত্বপূর্ণ নায়ক ফেরদৌস ও শাকিল খান, তিনজন মিলে সেই সময় সালমান শাহর মা নীলা চৌধুরীর বাসায় গিয়ে তার কাছে দোয়া চেয়েছিল। পরের অধ্যায়ে রিয়াজ হয়ে ওঠে দেশীয় ছবির অবধারিত অধ্যায়, যার গর্ব করার মতো ছবির অভাব নেই। রিয়াজ বাণিজ্যিক ছবির সেরা নায়কদের একজন। তার অভিনয়ে ন্যাচারালিটি প্রধান বৈশিষ্ট্য। তার ব্যস্ত সময়ে অন্য নায়করা তার ছবিতে থাকলেও নিজেকে নিজের গুণে আলাদা করে ফেলত। বাণিজ্যিক ছবিতে সব ধরনের এক্সপেরিমেন্ট রিয়াজ স্বাচ্ছন্দ্য। তাকে শুধুমাত্র রোমান্টিক ঘরানার নায়ক বলে যারা পরিচিত করায় তারা বড় আকারে ভুল করে। রিয়াজ রোমান্টিক নায়ক অবশ্যই, তবে সেটা শুধুই একটা ক্লাসিফিকেশন তৈরি করে তার জন্য। বাকি আরো অনেক বিভাগ আছে তাকে বিশ্লেষণের জন্য। রিয়াজ সাহিত্যভিত্তিক ছবির জন্য রত্নবিশেষ। তার চরিত্রের সাথে মিশে যাওয়ার শক্তি তাকে বিশেষ কিছু করে তুলেছে। এইসব ছবির ক্ষেত্রে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি গল্প নিয়ে নির্মিত চাষী নজরুল ইসলামের ছবিতে সিদাম চরিত্রে অসাধারণ অভিনয় করেছিল রিয়াজ। তারপর জহিরায়নের কালজয়ী উপন্যাস, হাজার বছর ধরে উপন্যাসের মন্ত চরিত্রে রিয়াজের বিকল্প কেউ ছিল না। রিয়াজের গ্রামীণ চরিত্র ধারণের দক্ষতা ঈর্ষণীয়। রাবেয়া খাতুনের উপন্যাস থেকে চাষী নজরুল ইসলাম মেঘের পরে মেঘ ছবিতেও ডাবল রোলের রিয়াজ অসাধারণ ছিল। একজনের সাথে আরেকজনকে আলাদা করা
যায়। হুমায়ূন আহমেদের দুই দুয়ারি ছবিতে রিয়াজ সম্পূর্ণ ভিন্ন রকম আমেজে অভিনয় করে তাকে তাক লাগিয়ে দিয়েছিল। তার রহস্য, মানবের উপস্থিতি জাস্ট ওয়াও। একইভাবে শ্যামল ছায়া মৌলানা চরিত্র টোটালি ডিফারেন্ট লাগে। হুমায়ূন আহমেদের দারুচিনি দ্বীপ উপন্যাস থেকে তৌকির আহমেদ নির্মিত একই নামের ছবিতে কমার্শিয়াল ধারায় ন্যাচারাল অভিনয় ছিল। একই লেখকের কৃষ্ণপক্ষ উপন্যাস থেকে মেহের আফরোজ শাওন নির্মিত একই নামের ছবিতে সাম্প্রতিক সময়ে নিজের সক্ষমতার প্রমাণ দিয়েছিল। একটি হিন্দি ছবি করেছেন রিয়াজ। পাশাপাশি মহেশ মাঞ্জারেকার এর পরিচালনায় হলিউড এবং বলিউড মিক্সড ক্যাটাগরিতে সুস্মিতা সেনের বিপরীতে ইট ওয়াজ রেইনিং দ্যাট রাইট সিনেমায় অভিনয় করে 2005 সালে। রিয়াজ বেশ কয়েকজন নায়িকার সঙ্গে সফল জুটি করেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শাবনূর, পূর্ণিমা, পপি, সোনিয়া। তাদের সাথে জড়ি ছিল তার অসাধারণ। শাবনূর পূর্ণিমা সবচেয়ে আলোচিত। শাবনূরের সাথে অনেক ছবি স্মরণীয়। পূর্ণিমার সাথে মনের মাঝে তুমি, আঘাত ছোঁয়া ভালোবাসা, হৃদয়ের কথায়, তিনটি ছবি দর্শক প্রিয়তায় অনন্য। পপির সাথে তো ভালো রসায়ন ছিলই, পাশাপাশি সোনিয়া, তামান্না তাদের সাথেও ভালো জুটি ছিল। রিয়াজ অসংখ্য পুরস্কার তার হাতে তুলেছেন। তার মধ্যে মেয়ের প্রথম আলো পুরস্কার 7 বার এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন 3 বার। এটি তার সেরা সাফল্য। ছবিগুলো ছিল দুই দুয়ারি 2002 সাল, দারুচিনি দ্বীপ 2007, কি জাদু করিলা 2008। এই ছবিগুলোর জন্য তিনি জাতীয় পুরস্কার পান। সালমান শাহর যখন তুমুল জনপ্রিয়তা চলচ্চিত্রে, ঠিক তখনই টেলিভিশন প্রোডাকশনে সমানভাবে কাজ করে গিয়েছিল। দুই মাধ্যমে জনপ্রিয় গ্রহণযোগ্যতা হয়ে উঠেছিল। সালমানের পরে রিয়াজ ও তার চলচ্চিত্রের ব্যস্ত সময়ে প্রথম দিকে টেলিভিশন প্রোডাকশনে কাজ করেছে, পরে আবার করেছে এবং এখনো চলছে। অনেকে সমালোচনা করে নাটক করে খায় অমুক তমুক জাতীয়, কিন্তু অভিনয়ে মাধ্যম হিসেবে নিজের সক্ষমতা প্রমাণের জন্য কোনো কিছুই সোজা নয়। পারফেকশন প্রমাণের জন্য নিজেকে একাধিক মাধ্যমে এক্সপেরিমেন্ট করা যেতে পারে। রিয়াজ সেখানেও একজন সফল অভিনেতা। তার জ্যোৎস্নার ফুল নাটকের নাম আজও দর্শক স্মরণ করে। হাবলং এর বাজার নামে হুমায়ূন আহমেদের দুর্দান্ত কমেডি নাটকে রিয়াজ ছিল অসাধারণ। এছাড়া উড়ে যায় বরপক্ষী, বাদল দিনের প্রথম কদম ফুল, যমুনার জল দেখতে কালো, মনের মধ্যে আকাশ, পারমিতার দিন রাত্রি, অগ্নি বলাকা, এরকম অনেক অসংখ্য নাটকের জন্য স্মরণীয় হয়ে আছেন চিত্রনায়ক রিয়াজ। তার প্রথম দিকের শ্রাবন্তী থেকে শুরু করে পরবর্তী প্রজন্মে বর্তমানে অনেক নতুনদের সাথেই নাটক করে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে কুলুর বলদ নাটক দুটি কিস্তি দর্শক হৃদয় জয় করেছে। বিজ্ঞাপনেও রিয়াজের পথ চলা অনেক আগ থেকে। 21 টিভির দিনগুলোতে নাসির গ্লাসের সেই পুরনো বিজ্ঞাপনটি দেখেনি এমন দর্শক কম আছে। ভারতীয় মডেল সাক্ষী শিবানন্দের সাথে ইউরো লেমনের বিজ্ঞাপনটি জাস্ট ওয়াও ছিল। এছাড়া সুইজারল্যান্ডে চিত্রায়িত ড্যানিশের বিজ্ঞাপনে তুমি আমি আর ড্যানিশ জিঙ্গেলটি জনপ্রিয় হয়েছিল। মডেলিং তার শখের বিষয় ছিল। মিউজিক ভিডিওতে মোনালিসার সাথে আসিফের গান তুমি শুধু আমারই জাস্ট অসাধারণ ছিল। গানটি 21 টিভিতে দেখাতো প্রতিনিয়ত। মৌসুমীর বিপরীতে যায় গিয়ে সেরা বুকের পাঁজর অসাধারণ মিউজিক ভিডিও ছিল তার। এছাড়া শিল্পী এস.ডি. রুবেলের একটি গানে প্রথম একসাথে মিউজিক ভিডিওতে অভিনয় করেছিল রিয়াজ এবং পূর্ণিমা জুটি। রিয়াজ উপস্থাপক ছিল বেশ কিছু প্রোগ্রামে, যেমন মেইল, প্রথম আলো ছিল বিচারকও। নায়ক মান্না রিয়াজ সম্পর্কে বলেন, নায়ক মান্না একবার পাক্ষিক আনন্দ আলোর একটা সাক্ষাৎকারে ইন্ডাস্ট্রিতে তার সমসাময়িক নায়ক সম্পর্কে মন্তব্য বলেছিল, দৌড়ে রিয়াজে এগিয়ে। কথাটা খাঁটি ছিল। রিয়াজ অনেকের থেকে এগিয়ে ছিল। রিয়াজ দেশীয় বিনোদন ভবনে মোটা দাগে নানা রিয়াজের একখানা মালা। আপনারা
আপনারা বুঝতে পেরে গেছেন যে নায়ক রিয়াজ তিনি ভারতের মধ্যে গিয়ে এখন কতটা পস্তাচ্ছে। নিজের দেশ তো নিজেরই হয়, দেশে আসার জন্য তিনি কী না কী করছেন, কিন্তু এখনও তিনি দেশে আসতে পারছেন না। তাই সকলের জনগণের উচিত তার ভুলগুলোকে ক্ষমা করে দিয়ে তাকে দেশে নিয়ে আসার, কারণ তিনি যে বাংলাদেশের মধ্যে না থেকে এখন ভারতের মধ্যে আছে সেটা পরাধীন দেশ, সেখানে তার নিজের দেশের মতো কেউই ভালোবাসে না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ।